একটি নির্বাচনের পথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন কোন দিকে আসলে মোড় নিতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া প্রকাশ করেছে। তারই মধ্যে আবার আরও একটি বিষয় সামনে এসেছে যে সামনের যে 11টা দিন, এই 11টা দিনে প্রশাসনকে সতর্ক থাকার জন্য এসবি থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। কারণ এই 11 দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই জায়গা থেকে গোয়েন্দা রিপোর্টের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এটি আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, যার কারণে বর্তমানে প্রশাসনকে একটি নির্দেশনা দেওয়া আছে যাতে এই 11টা দিন গুরুত্ব সহকারে আসলে দেখা হয়। আরও একটি বিষয় সামনে আসছে, বাংলাদেশে সামনে 13দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতে চলেছে এবং আগামী 26 সালে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি এবং এপ্রিল এই দুটি সম্ভাবনার তারিখ রয়েছে নির্বাচন হবে। আসলে নির্বাচনটা কবে হবে এ নিয়েও কিছু জল্পনা কল্পনা কিন্তু চলছে এবং এটি নিয়ে রাজনীতি বিশ্লেষকরা চুলছেরা বিশ্লেষণও কিন্তু করছেন। আসলে নির্বাচনটা কবে হবে এটা একটা বড় প্রশ্ন এবং এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব ভিডিওর শেষের দিকে। আমরা একটু প্রেক্ষাপট বিবেচনায় যাই। বাংলাদেশে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চলছে তাতে আওয়ামী লীগ শূন্য মাঠে আমরা কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। জামাত এবং বিএনপি দুই মেরুতে চলে গিয়েছে, তাদের মধ্যকার বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে এবং একে অপরকে দোষারোপ করে নানা বক্তব্য দিচ্ছে মিডিয়ায়। আমরা গতকালকে একটি সংবাদও দেখতে পেয়েছি, জামাতের কর্মী সমর্থকরা তারা চাঁদাবাজি করেছে এবং সেটি নিয়ে একটি সংবাদ প্রচার হয়েছে। কোনো কোনো মিডিয়ায় সেখানে বিএনপি এবং জামাতের কর্মী উভয় মিলে 10টি দোকানে তালা দেওয়া সহ চাঁদাবাজির অভিযোগ তুলেছে। আবার একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে তারা আসলে তাদের যে নিজেদের সম্পত্তি সেটি আসলে দখল করতে গিয়েছিল। এ নিয়ে কিন্তু একটা চুলছেরা বিশ্লেষণ কিন্তু চলছে। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে বর্তমান মিডিয়াগুলো রয়েছে বা বর্তমান যে প্রেক্ষাপটগুলো রয়েছে তাতে বলা চলে যে জামাত এবং বিএনপিকে টার্গেট করা হচ্ছে, এমনটা আবার কেউ কেউ মতামত দিচ্ছেন। এই জায়গা থেকে মিডিয়া পাড়া কি আসলেই এদেরকে টার্গেট করে কোনো সংবাদ করছে কিনা এটি আমরা বলতে পারি কেউ কেউ আসলে টার্গেট করছে, এটি বলা চলে, তবে সবাই না। কারণ এখানে যদি বলি যে বেশ কিছু সংবাদ ইতিমধ্যে প্রচারিত হওয়ার পর আবার সেটিকে ডিলিট করতে হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু পরে আলোচনা হয়েছে, সেটি আমি এই জায়গাটায় আসলে টানতে চাচ্ছি না। তবে তারা যে দুই মেরুতে রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি স্পষ্ট। এখন কথা হচ্ছে আসলে জামাত এবং বিএনপি এই যে দীর্ঘ 17 বছর তারা একসঙ্গে লড়াই করেছে, এত যুদ্ধ সংগ্রাম, জামাতকে সেই সময় আওয়ামী লীগ অফার করা তারা নির্বাচনে গেলে তাদের নেতাকর্মীদেরকে আসলে ফাঁসি দেওয়া হতো না, না কিন্তু কথাবার্তা রয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু তারা একভাবে আসলে তাদের রাজনীতিটা পরিচালনা করেছে এবং তারা তাদের সমস্ত শক্তি দিয়ে আসলে লড়াইটা করেছে, সেটি আমরা দেখেছি। সেই জায়গা থেকে আসলে কেন দুইটি মেরুতে তারা অবস্থান নিয়েছে এখানে আসলে বলে রাখা ভালো, বাংলাদেশের রাজনীতি এটি দুই মেরুতে তো থাকবে, এটি স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ শূন্য মাঠে কে হবে বিরোধী দল যদি সবাই একই মতাদর্শের হয়ে থাকে। রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে বিভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে, সেই জায়গায় আমরা বলতে পারি যে জামাতের একটা স্ট্যান্ড থাকবে, বিএনপিরও একটা স্ট্যান্ড থাকবে, এটি বাস্তব। তবে বিএনপির নেতাকর্মীদের কিছু চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে এবং এর কারণে কিন্তু সারা বাংলাদেশব্যাপী তারা ব্যাপক আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছে বা হতে চলেছে। এই জায়গা থেকে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বেশ কিছু নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন, তবে সেটি আসলে কতটা কার্যকর হচ্ছে সেটি আসলে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আসলে তার নির্দেশনা কে কতটুকু মানছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে এটি একটা তেমন কোনো আসলে গুরুত্ব পাচ্ছে না, অনেকে মতামত দিচ্ছেন। আমরা আজকের একটি সংবাদে যাব। কিছুক্ষণ আগে একটি আমরা ভিডিও দেখতে পেয়েছিলাম এবং প্রথম আলো এখান থেকে একটি সংবাদও করেছে। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষর কিছুক্ষণ পরই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এখানে যে শিরোনামে তারা সংবাদটি করেছে যে রাউজানে
সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গিয়াস কাদেরের পদ স্থগিত করেছে। এখন কথা হচ্ছে, এই যে স্থগিত বা এই যে তাদের যে কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটি আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে, এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাপক মতামত দিচ্ছেন। নানা টেলিভিশন টকশোতে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আসলে বলবো যে বিএনপির এই যে বহিষ্কার আদেশ, দল থেকে বহিষ্কার করা, সেটি আসলে তেমন একটা প্রভাব ফেলছে না। এই জায়গা থেকে বিএনপিকে সরে আসাটাই অনেকে মতামত দিচ্ছেন। আমি যেই জায়গাটিতে গিয়েছিলাম যে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটি আসলে কোন দিকে মোড় নিতে চলেছে বা মোড় নিতে পারে। আদৌ কি 2026 সনে নির্বাচন হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন আসলে। কারণ আজকে প্রধান উপদেষ্টা একটি তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশে আমরা যে সুযোগটি পেয়েছি তাতে সংস্কারটা গভীর থেকে করা উচিত। উপর থেকে আসলে প্রলেপ দিলে বা উপর থেকে ঘষে মেজে সংস্কার করলে আসলে হবে না। সেই জায়গা থেকে বোঝা যায় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে বেশ কিছু সামনে আমরা পদক্ষেপ আসলে দেখতে পাবো এবং সেখান থেকে রাজনৈতিক দলগুলোর কিছু মতামত সামনে আসবে। সেই জায়গা থেকে নির্বাচন কিছুটা পিছিয়েও যেতে পারে, এমনটা শঙ্কা করা যায় বা শঙ্কা করছে অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ইতিমধ্যে, এবং এটি নিয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের একটি বক্তব্য আমরা দেখেছি। সেখানে তিনি বেশ কিছু কারণ উল্লেখ করেছেন ডাকসুর নির্বাচনে আসলে তাদের মতামত কি, বা তারা এই নির্বাচনের তফসিল ঘোষণাকে কেমন করে দেখে। এই জায়গা থেকে তিনি বেশ কিছু মতামত দিয়েছেন। তিনি বলেছেন যে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা ঘাপটি মেরে আছে বিশ্ববিদ্যালয়ে, তারপরে আওয়ামী লীগ ঘেঁষা বা আওয়ামী লীগপন্থী কিছু শিক্ষক রয়েছে, তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি, ফেসিবাদের বিচার করা হয়নি। যেই জায়গা থেকে তারপরও নির্বাচনের যে তফসিল ঘোষণা আসছে সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। আসল কথা হচ্ছে, তাহলে জাতীয় নির্বাচনের বেলায় এই বিচারের কথাগুলো কেন আসে না? জাতীয় নির্বাচনটা তো কালকেই আপনারা চান। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচনের কথা শুনলে আপনাদের কেমন যেন লাগে, সেটি স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। তারপরও তিনি সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, সামনের দিনে কি হতে পারে সেই অপেক্ষায় আসলে থাকার ছাড়া আসলে কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো দর্শক, দেখা হবে পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।